মিস্টার যোগেন রায়, যার অবস্থান রাজারবাগ, ঢাকা। উনি একটি পোস্টে বলেছেন, আমরা যে শ্বাস প্রশ্বাস আমরা যে নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, তো প্রতিটা দিন প্রতিটা ক্ষণ এটা সৃষ্টিকর্তার অপার কৃপা। অথচ আমরা এর বিনিময়ে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা অনেক সময় ভুলে যাই বা স্বীকার করতে চাই না। স্বীকার করি না এমন কথা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা শ্বাস সবই সৃষ্টিকর্তার কৃপা এবং সৃষ্টিকর্তার ভালোবাসা। সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন বিদায় আমাদের এখনও এই ধরাধামে রাখার সুযোগ দান করেছেন। যেহেতু এখানে থাকাটা আপনার আমার ইচ্ছায় সম্ভব নয়। আমরা তো পৃথিবীতে মেহমান স্বরূপ, সৃষ্টিকর্তার মেহমান স্বরূপ আমরা এখানে আসছি, জাস্ট আবার আমরা ফিরে যাব। কিন্তু এই যে প্রতিটা দিন, প্রতিটা সকাল, প্রতিটা রাত আমাদের জীবনে অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমরা হয়তো ভুলে যাই সৃষ্টিকর্তার নাম বা সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আমরা অনেক সময় স্বীকার করি না। কিন্তু এটা আমাদের চরম ব্যর্থতা। প্রতিটা মুহূর্ত, এই যে আমরা এই যে কথাটা বলছি, এই যে ডেলিভারিটা দিচ্ছি, এটাও তো সৃষ্টিকর্তার অপার কৃপার জন্য সম্ভব হয়েছে। যেহেতু সৃষ্টিকর্তা যদি আমাকে এটা বলার, ডেলিভারি দেওয়ার যদি সুযোগ না দিত, তাহলে তো আমি এটা কথা বলতে পারতাম না। কাজেই আমাদের সবসময় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত এবং প্রকৃত মানুষ যারা, তারা অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে সৃষ্টিকর্তার এই যে দান, এই যে ভালোবাসা, এগুলো স্বীকার করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিস্টার যোগেন রায়। আপনি সুন্দর সুন্দর পোস্ট দিয়ে থাকেন। আসলেই আমাদের সৃষ্টিকর্তার প্রতি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, যেহেতু তার দয়ায়, তার ইচ্ছাই আমরা এখানে বিচরণ করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।